নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি গোপাল সোনার একটা লীলা কাহিনী নিয়ে। তো গোপাল সোনার সমস্ত ভক্তবৃন্দকে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে আজ শুরু করছি আরও একটি লীলা। উদয়পুর নামে একটা গ্রাম ছিল। সেখানে একটা পরিবারে 4 ভাই ছিলেন। 4 ভাইয়ের মধ্যে 3 ভাই একজনের কাছে কাজ করত, মানে একটা মালিকের কাছেই কাজ করতেন। আর এক ভাই, যার নাম ছিল কামধ্বজ, সে সব সময় ভগবানের কাজে নিজেকে নিয়োজিত করে রাখতেন। জঙ্গলের মধ্যে গিয়ে নাম জপ করা, ভক্তি সাধন করা, এই সমস্ত জিনিসই তার সব থেকে প্রিয় কাজ ছিল। এক কথায় সে ভগবানের নামে নিজেকে নিয়োজিত করে রাখতেই সবসময় ভালোবাসতেন। আর ওই ভাই এই ধরনের কাজ করত বলে তার যে 3 ভাই ছিল, সেই ভাইরা কিন্তু সব সময় তাকে বকাবকি করত যখন সে বাড়ি ফিরে আসতো। ওই 3 ভাই এই ভাইকে কিন্তু খুব বকতেন, বলতেন যে আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খাদ্য জোগান করছি, আর তুমি না কাজ করে না পরিশ্রম করে রুটি রুজি খেতে খুবই ভালো লাগে, তাই না তোমার? এবার থেকে আমাদের সাথে তুমিও যাবে রানাবাবুর কাছে, আর সেখানে গিয়ে আমরা যে অক্লান্ত পরিশ্রম করি সেই পরিশ্রমটা তোমাকেও করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে কাজ করে রুটি খেতে কতটা কষ্টের। তাই তুমিও এবার থেকে আমাদের সাথে রানাবাবুর কাছে যাবে কাজে। আর তুমি যদি কাজ করো তাহলে তুমি কিন্তু পরিবারকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারবে। এতে করে আমাদের পরিবারটা আরও একটু ভালোভাবে চলতে পারবে। কিন্তু ভক্ত কামধ্বজের কানে এই সমস্ত কথা কিছুই ওঠে না। সে ভাবতে থাকে, আমার মালিক তো স্বয়ং ভগবান, আমি যদি কাজ করি তাহলে ওনার হয়েই কাজ করব, অন্য কারোর হয়ে নয়। কামধ্বজ এই কথাটা মনে মনে বলতে বলতে কিন্তু প্রকাশেও বলে ফেললেন। আর যখন প্রকাশ করলেন তখন কিন্তু তার ওই 3 ভাই ভীষণ ক্রোধ প্রকাশ করলেন কামধ্বজের ওপরে। আর তারা বললেন, আচ্ছা, তুমি যখন মারা যাবে তোমার চিতার ওপরে কে আগুন দেবে? তখন কামধ্বজ বললেন, কেন, ভগবান। ভক্ত কামধ্বজ কিন্তু আর রানাজির কাজে গেল না। সে জঙ্গলে গিয়ে নাম জপ করলো, ভগবানের আরাধনা করতে লাগলো। এইভাবেই দিন যাচ্ছিল। ভক্ত কামধ্বজ প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে সাধন করতেন, আরাধনা করতেন ভগবানের। এইভাবে চলতে চলতে একদিন কামধ্বজের সেখানেই কিন্তু প্রাণত্যাগ হয়ে যায়। তার প্রাণত্যাগের কথা কিন্তু কেউ জানতেও পারত না, কারণ সর্বদা সে গভীর জঙ্গলে গিয়ে ভগবানের আরাধনা করত। যেহেতু সে সবসময় ভজন সাধন করতেন, তাই জন্য তার বাড়ির লোকেরও তাকে নিয়ে কোনো চিন্তা ছিল না। একটা কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, আমরা সবসময় নিজেদের ভগবানের সেবায় নিয়োজিত করে থাকি। তখন আমাদের খেয়াল কেউ রাখুক বা না রাখুক, কিন্তু স্বয়ং ঈশ্বর আমাদের কিন্তু খেয়াল রেখে থাকবে। সেটা তার কর্তব্য বলে সে কিন্তু আমাদের খেয়াল রাখে, কারণ সে হচ্ছে সবার উপরে। যখন কামধ্বজ প্রাণত্যাগ করলেন তখন কিন্তু ঈশ্বর চিন্তায় পড়ে গেছিলেন যে এবার কি করা যায়, এই ভাবতে থাকেন। ঈশ্বরের চিন্তাটা ওটাই ছিল, কারণ কামধ্বজ সবসময় একটা কথাই বলতেন যে আমার চিতায় আগুন দিতে স্বয়ং ঈশ্বর আসবেন। ভক্তের কথার লাজ রাখার জন্য ভগবান বিষ্ণু তার পরম ভক্ত হনুমানকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন। ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে হনুমানজি চললেন কামধ্বজের অন্তিম সংস্কার করার জন্য। জঙ্গলে পৌঁছে হনুমানজি কামধ্বজের অন্তিম সংস্কার করলেন। অন্তিম সংস্কার করার পর কামধ্বজের আত্মা আর ভগবানের আত্মা একসাথে মিলিত হয়ে গেল। এই লীলা কথা থেকে এটাই প্রমাণিত হয়, নিজের লাজ থাকুক আর না থাকুক, কিন্তু ভক্তের লাজ রক্ষা করার জন্য কিন্তু ভগবানকে যে কোনো রূপে আসতে হয়েছিল। তাই কামধ্বজের আত্মাকে নিজের আত্মার সাথে একসাথে মিলিত করে তিনি রেখে দিয়েছিলেন। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট সত্যি প্রথম যখন
ব্লগিং শুরু করেছিলাম তখন যেমন এক একটা কমেন্ট অনেক অনেক ভালো লাগতো, তেমনি 2-3 দিন ধরে যেহেতু এইগুলো শুরু করেছি, এখন কিন্তু কয়েকটা তোমাদের কমেন্ট আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো আর আনন্দে থেকো, সাবধানে থেকো অবশ্যই। জয় গোপাল।